নমস্কার। আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস সকল ভক্তমণ্ডলীকে জানাই সাদর অভিনন্দন। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে পণ্ডিত শশধরাদি ভক্ত সঙ্গে রয়েছেন। প্রথম পরিচ্ছেদ, কালী ব্রহ্ম ও শক্তি অভেদ। শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসিয়া আছেন। কাছে পণ্ডিত শশধর, মেঝেতে মাদুর পাতা, তাহার উপর ঠাকুর, পণ্ডিত শশধর এবং কয়েকটি ভক্ত বসিয়া আছেন। কতকগুলি ভক্ত মাটির উপরেই বসিয়া আছেন। সুরেন্দ্র, বাবুরাম, মাস্টার, হরিশ, লাটু, হাজরা, মণি মল্লিক প্রভৃতি ভক্তেরা উপস্থিত আছেন। ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের সঙ্গে কথা কইতেছেন। পদ্মলোচন বর্ধমানের রাজার সভাপতিত্ব করেন, অর্থাৎ তিনি সভা পণ্ডিত ছিলেন। বেলা অপরাহ্ন প্রায় 4টে। সোমবার 30শে জুন 1884 খ্রিস্টাব্দ। পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী। ঠাকুর তাকে বুঝাইতেছেন যাহারই নিত্য তাহারই লীলা। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন। ঈশ্বরের কথা বলিতে বলিতে ঠাকুর বেহুশ হইতেছেন। ভাবে মাতোয়ারা হইয়া কত কথা কইতেছেন। পণ্ডিতকে বলিতেছেন, বাপু, ব্রহ্ম অটল, অচল, সুমেরুবৎ, কিন্তু অচল যার আছে তার চলও আছে। ঠাকুর প্রেমানন্দে মত্ত হইয়াছেন। সেই গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে গান গাহিতেছেন এবং গানের পর গান গাহিতেছেন। কে জানে কালী কেমন সরদর্শনে না পায় দর্শন, মাকে এমনই মায়ের মেয়ে, যার নাম জপিয়ে মহেশ বাঁচেন হলাহল খাইয়ে। সৃষ্টি স্থিতি প্রলয় যার কটাক্ষ হেরিয়ে, সে যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুড়িয়ে। যে চরণে শরণ লয়ে দেবতা বাঁচেন দায়ে, দেবেরও দেব মহাদেব যার চরণে লুটায়। ঠাকুর গান গাইছেন, মাকে শুধুই শিবের সতী, যারে কালের কাল করে প্রণতি। ন্যাংটা বেশে শত্রু নাশে মহাকাল হৃদয়ে স্থিতি। বল দেখি মন সেজে বা কেমন, নাথের বুকে মারে লাথি। প্রসাদ বলে মায়ের লীলা, সকলেই যেন ডাকাতি। সাবধানে মন করো যতন, হবে তোমার শুদ্ধমতি। ঠাকুর আবার গান গাইছেন, আমি সুরাপান করি না, সুরা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত বীজ লয়ে প্রবৃত্তি, তাই মশলা দিয়ে। জ্ঞান সুরিতে চোয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা। প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর্বর্গ মিলে। গান গাইছেন ঠাকুর, শ্যামাধন কি সবাই পায়, অবোধ মন বোঝে না এ কি দায়। শিবেরই অসাধ্য সাধন, মন মজানো রাঙা পায়। ঠাকুরের ভাবাবস্থা একটু কম পড়িয়াছে, তাহার গান থামিল, একটু চুপ করিয়া আছেন। ছোট খাটটিতে গিয়া বসিয়াছেন। পণ্ডিত গান শুনিয়া মোহিত হইয়াছেন। তিনি অতি বিনীতভাবে ঠাকুরকে বলিতেছেন, আবার গান হবে কি? ঠাকুর একটু পরেই আবার গান গাইতেছেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উঠতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। ঠাকুর ভাবাবিষ্ট অবস্থায় রয়েছেন, কিন্তু তার মধ্যে ঠাকুর মায়ের গান গাইছেন। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি, এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো তাই বসে আছি। দেহের মধ্যে ছজন কুজন, তাদের ঘরে দূর করেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি।
আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি, ওরে খোঁজ নিজ অন্তপুরে। ঠাকুর গান গাইতেছেন আর বলিতেছেন, মুক্তি অপেক্ষা ভক্তি বড়, অর্থাৎ মুক্তি থেকে ভক্তি বড়। ভক্তিযোগ, ঠাকুর সবসময় বলতেন, ভক্তিযোগে ঈশ্বরকে লাভ করা সহজ। ঠাকুর আবার গান গাইতেছেন, আমি মুক্তি দিতে কাতর নই, শুদ্ধা ভক্তি দিতে কাতর হই গো। আমার ভক্তি যেবা পায় সে যে সেবা পায়, তারে কেবা পায় সে যে তিলক জয়ী। শুদ্ধা ভক্তি এক আছে বৃন্দাবনে, গোপগোপী ভিন্ন অন্য নাহি জানে। ভক্তির কারণে নন্দের ভবনে, পিতাজ্ঞানী নন্দের বাধা মাথায় বই। পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন। ঠাকুর খাটটিতে বসিয়া তাকে দেখিতেছেন এবং গল্পচ্ছলে নানা উপদেশ দিতেছেন। শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি, বেদাদি অনেক শাস্ত্র আছে, কিন্তু সাধন না করলে, তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না। স্বরদর্শনে দর্শন মেলে না, আগম নিগম তন্ত্রসারে। তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয়। একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল, কোথায় রেখেছে মনে নাই। তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো। 2-3 জন মিলে খুঁজে চিঠিখানা পেলে। তাতে লেখা ছিল 500 সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে। সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিল। তখন আর চিঠির কি দরকার? 500 সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয়। শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না। হনুমান বলেছিল, ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না, আমি কেবল রাম চিন্তা করি। শোনার চেয়ে দেখা আরও ভালো, দেখলে সব সন্দেহ চলে যায়। শাস্ত্রে অনেক কথা তো আছে। ঈশ্বরের সাক্ষাৎ না হলে, তার পাদবদ্ধে ভক্তি না হলে, চিত্ত শুদ্ধি না হলে যে সবই বৃথা। পাজিতে লিখেছে বিষারা জল, কিন্তু পাজি টিপলে 1 ফোঁটাও পড়ে না। 1 ফোঁটাই পর তাও না। শাস্ত্রাদিনে বিচার কতদিন? যতদিন না ঈশ্বরের সাক্ষাৎ হয়। ভ্রমর গুনগুন করে কতক্ষণ? যতক্ষণ সে ফুলে না বসে। ফুলে বসে মধুপান করতে করতে সে তখন আর শব্দ হয় না। যখন সে মধুপান করে তখন আর শব্দ নেই। তবে একটি কথা আছে, ঈশ্বরকে দর্শনের পরও কথা বলা চলতে পারে। সে কথা কেবল ঈশ্বরের আনন্দেরই কথা। যেমন জয়কালী জয়কালী বলা। আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পর আর আধাত স্বরে গুনগুন করে। ঠাকুর বলছেন, জ্ঞানী নেতি নেতি বিচার করে। এই বিচার করতে করতে সে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম। জ্ঞানীর স্বভাব কীরূপ? জ্ঞানী আইন অনুসারে চলে। আমায় চানকে নিয়ে গিয়েছিল। সেখানে কতগুলো সাধু দেখলাম, তারা কেউ সেলাই করছিল। আমার যাওয়াতে সেসব ফেললে। তারপর পায়ের উপরে পা দিয়ে বসে আমার সঙ্গে কথা কইতে লাগলো। কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না। জিজ্ঞাসা করবে, এখন তুমি কেমন আছো? বিজ্ঞানীর স্বভাব আলাদা। তার স্বভাব এলানো স্বভাব, কাপড়খানা আলগা, বগলের ভিতর, ছেলেদের মতো। ঈশ্বর আছে এইটি জেনে এর নাম জ্ঞানী। কাঠে নিশ্চিত আগুন আছে জানে যে সেই জ্ঞানী। কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া, এই ঢৌকর হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী। কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায়, কাম ক্রোধাদির আকার মাত্র থাকে। পণ্ডিত বলছেন, ভিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া। আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। আজ ঠাকুরের কথা পাঠ নিবেদন করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী শুনছেন বা শুনবেন তাদেরও মন পবিত্র হবে, চিত্তশুদ্ধি হবে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাতাতম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ পবিত্র এবং কল্যাণময়, মঙ্গলময়। আজ ঠাকুরের কথা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।
ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ।